বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, মোহনগঞ্জ নেত্রকোনা জেলা, যার মধ্যে সুন্দর একটা হাওর আছে, যেখানে অনেক খামারি হাঁস পালন করে থাকে এবং সেখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো তেমন এক খামারে আসছে যেখানে কিছু সংখ্যক হাঁস আছে। আমার পিছনে অবশ্যই হাঁসগুলো দেখতে পাচ্ছেন এবং এইখানে বিল আছে, এই বিলে হাঁস পালন করে থাকে। হাঁস পালন করে খামারিরা কীভাবে জীবিকা নির্বাহ করে থাকে এবং হাঁস পালন করে তারা কতটুকু লাভবান হতে পারছেন সেই বিষয়গুলো শুনবো। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি। আপনার নাম কি? আমার নাম আজিজুল। আজিজুল। আপনার গ্রামের বাড়িটা কোথায়? শেরাতলি। তলি। এই যে হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের আপনার? এই 7-8 বছর। আপনি এই যে হাঁস পালন করেন 7-8 বছর অভিজ্ঞতা, আপনি শুরুটা কিভাবে করছিলেন? আর এই 200-250 আন্য প্রথম শুরু করছি। এই কি জাতের হাঁস দিয়ে খামারটি শুরু করছিলেন আপনি? চড়ুই, কাগি। এই যে ডিমের রাজা কোন হাঁসকে বলা হয়? আপনি চড়ুই আর কাগি। এই যে চড়ুই জাতের যে হাঁসটা, এই হাঁসটা দেখতে কেমন দেখা যায় আর কি? এরা খাবারটা কিভাবে সংগ্রহ করতে পারে? আর এটা আপনার খাবার বিছে এসে সংগ্রহ করতে পারে আউরের মধ্যে সহজে। হাঁস পালনের অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি যে এখন খামারে মূলত কতগুলো হাঁস আছে আপনার? এই 500-600 আছে। এই 500 হাঁস থেকে প্রতিদিন আপনি কি টাকা আয় থাকে? আর আপনার এটা তো আমরা হিসাব রাখি কিনা, এরপরে আপনার মোটামুটি ভালোই থাকে। এখন 600 হাঁসে কি পরিমাণ ডিম আছে আপনার? এই 300-400 আছে। আচ্ছা, আর কি ডিম কি আরো বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ আছে। কি পরিমাণ ডিম আসবে সর্বশেষ? এই 500 মতন। 100 ডিম কেন দেবে না হাঁস? এটা আপনার ওয়া থাকে, আপনার এইটা পায়রে আর একটা বদ্ধ হয়, এটা এমনি এমন একটা ওয়া থাকে। হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য আপনারা কি কি খাবার দিয়ে থাকেন? ধান দিই, শামুক দিই, লেয়ার দিই। এই যে হাঁসগুলো যে সংগ্রহ করছেন, কাছ থেকে হাঁসগুলো সংগ্রহ করছেন? আমদাদ ভাইয়ের কাছ থেকে। আমজাদ ভাইয়ের বাসাটা কোথায়? আর কি মোহনগঞ্জ। তার এই হ্যাচারি বা হাঁস ক্রয় বিক্রয় অভিজ্ঞতা বা তার অভিজ্ঞতা কত বছরের? ওনার বহু দিন ধরে, আমরা ফালার আরো বহু আগ থেকে অভিজ্ঞতা। আপনাদের এলাকাতে এই হাঁসের প্রজননটা আনছে কারা? এই আমাদের আমদাদ ভাই দেয়, ওনার ফ্যাসারি থেকে বাচ্চা দেয়, বড় হাঁস ওনার সংগ্রহ করে দেয়, ওনাই সব কিছু দেয়। আপনারা যে হাঁস পালন করতে গেলে বিভিন্ন রোগ হয়, কি কি রোগ হয়ে থাকে হাঁসের? আপনার রেগে ধরে, ডায়রিয়া ধরে, বিভিন্ন জাতের রোগে ধরে। যখন আপনার ডাক প্লে বা কলেরা হয়ে থাকে, এর জন্য আপনারা কি করে থাকেন? ভ্যাকসিন করি, এমনি আরো ওষুধ আছে, বিভিন্ন জাতের ওষুধ এনে আমরা খাওয়াই। এই যে ভ্যাকসিন করেন, এই ভ্যাকসিনগুলো কোথা থেকে সংগ্রহ করেন বা কার কাছ থেকে সংগ্রহ করেন? এটা আমদাদ ভাই আপনি সংগ্রহ করে দেয় না। আপনার এই যে প্রতিদিন এখন 400-500 মতো ডিম আছে আর কি, এই ডিম প্রতিদিন কত টাকা ডিম বিক্রি করেন? আপনার এটা আপনার হয় 7-8 হাজার টাকা হয়। খরচ হয় কীরকম আপনার প্রতিদিন? খরচ 4,000। 4,000 টাকা যদি খরচ প্রতিদিন, আপনার 4,000 টাকা বাঁচে আর কি। এই 500 হাঁস পালন করে আপনার জীবিকা নির্বাহ বা আপনার পুরো সংসারটা খুব ভালো চলে? জি, ভালোই চলে। এই যে হাঁস পালন করার পূর্বে আপনি কোন পেশার সাথে জড়িত ছিলেন? আগে আমি কৃষি কাজ করতাম। এখন কেন কৃষি কাজ করেন না? এই হাঁস পাইলে ভালো সুবিধা পাইছি, এটার জন্য। যারা নতুন খামারি, যারা হাঁস ক্রয় করবেন, তারা কোথা থেকে হাঁস ক্রয় করলে তারা বেশি লাভবান হতে পারবে? আমদাদ কাছ থেকে হাঁস আনলে ভালো হয়। আমদাদ ভাই আমাকে সুবিধা দেয়, সুবিধা দেয়। ওই আমজাদ ভাই যে হাঁস দেয় খামারিদের দেয়, খামারিদের যে আমজাদ ভাইয়ের কাছ থেকে হাঁসগুলো ক্রয় করে, তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ, লাভবান হইতে পারবো। আমজাদ ভাইয়ের ফোন নম্বরটা কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে। দর্শক, আমি কিন্তু খামারিদের কাছ থেকে অনেক কথা বললাম এবং আপনাদের কাছ থেকে জানালাম। ওনার কাছে থেকে আমি অবশ্যই আমজাদ ভাইয়ের নাম্বারটা নিব এবং আমজাদ ভাইয়ের নাম্বারটা নিয়ে সেই নাম্বারটা ভিডিও স্ক্রিন দিয়ে থাকবো, তার সাথে কথা বলে আপনার হাঁসগুলো হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন। তিনি তার কাছ থেকে, উনি যে খামারটা শুরু করছেন, উনি খামারটা শুরুটাই হয়েছে তার কিন্তু অল্প সংখ্যক হাঁস দিয়ে। তিনি এই মোহনগঞ্জ জেলা, ওনার যে এলাকায়, এখানে একটু হাওর আছে, যে হাওরে আপনার কোলাবিল দেখতে পাচ্ছেন, এ সাইডে নদীর মতো আছে, যেখানে প্রায় 12 মাসই পানি থাকে এবং যেখানে শামুকগুলো থাকে এবং পাশাপাশি ধান ফিট ইত্যাদি দিয়ে থাকে। এতে হাঁসের ডিম বৃদ্ধি পেয়ে থাকে। তো এই খামারিরা এইভাবেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে থাকে। আর মোহনগঞ্জ নেত্রকোনা জেলার মধ্যে যে মোহনগঞ্জ থানা কিছু গ্রাম আছে, যেখানে তাদের জীবিকা নির্বাহ হয়
হাঁসের খামার করে। তো এখানে শুধু বড় হাঁস না, ছোট হাঁস, একদিনের বাচ্চা, যে কোনো বয়সের হাঁস কিন্তু পাওয়া যায় এবং অনেক সাশ্রয় দামে। আমজাদ ভাই অনেক একটা ভালো লোক। বিগত ভিডিওতেও আমি একটা লোকের সাথে তার অনেক প্রশংসা শুনছি। এখানে আরেকজনের কাছে আসছি যেখানে তিনিও তার প্রশংসা করছেন, কারণ এই এলাকা থেকে আমজাদ ভাই তিনি হাঁসগুলো বিক্রি করে থাকেন এবং বিভিন্ন বাচ্চা বিক্রি করে থাকেন। তার কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করে খামারে কিন্তু আজ লাভবান হতে পারছে। তিনি প্রতিদিন আপনার 600 হাঁস থেকে 400 ডিম প্লাস পাচ্ছে বা 500 মতো ডিম পাচ্ছে। সব মিলে 7 থেকে 8 হাজার টাকার মতো হাঁসের ডিম বিক্রি হয়। আর হাঁসের ডিম বিক্রি করার পরে ওখান থেকে প্রায় 3500-4000 টাকা তার খরচ হয়, বাদ বাকি 4000 টাকা প্রতিদিন আয় থাকে। তিনি কিন্তু পূর্বে কৃষিকাজ করতেন। এই কৃষিকাজ করাতে অনেক ভালো আছেন, হাঁস পালন করে হাঁসের খামার করে অনেক লাভবান হতে পারছেন। তাই তিনি বলছেন যে হাঁসের খামার বিগত দিনে যারা হাঁসের খামার করতে চান তারা অবশ্যই আমাদের ভাইয়ের কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করুন। যাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট করে জানাবেন। আমি আশা করবো তার উত্তর দেওয়ার জন্য। আর আমাদের ভাইয়ের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে আপনার হাঁসগুলো ক্রয় করবেন। খামার করুন, দেশ গড়ুন প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, ধন্যবাদ, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, ধন্যবাদ।